প্রিয় দর্শক, স্বাগত আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদগুলোতে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে যুক্তরাষ্ট্রকে দোষী করে যা বলল চীন। ইসরায়েলে অস্ত্র সরবরাহে সহযোগিতা করবে না ইতালির বন্দর কর্মীরা। একদিনেই নারী শিশুসহ ৪২ বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। ওআইসি বৈঠকে গাজা হামলায় ইসরায়েলের নিন্দা সৌদির। আমার বয়স ১০, আমার কি ক্ষমতা আছে? ধ্বংসস্তূপে অসহায় শিশুর কান্না। এবং সর্বশেষ যা থাকছে, আগের সব রেকর্ড ভেঙে ইসরায়েলে ৩,০০০ রকেট ছুড়েছে হামাস। প্রিয় দর্শক, সংবাদটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং দয়া করে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে যুক্তরাষ্ট্রকে দোষী করে যা বলল চীন। ইসরায়েল ফিলিস্তিনের মধ্যকার চলমান সংঘাতে ইসরায়েলের পক্ষ নেওয়ায় যুক্তরাষ্ট্রের নিন্দা করেছে চীন। যুক্তরাষ্ট্রের কারণেই ফিলিস্তিনে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কোনো ব্যবস্থা নেয়নি বলে মন্তব্য করেছে চীন। যুক্তরাষ্ট্রের কারণেই দীর্ঘ কয়েক দশকে এই সংকট নিরসন হচ্ছে না বলেও অভিযোগ চীনের। রোববার চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ওপর এসব অভিযোগ আনলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ওই অঞ্চলে যে সংকট চলছে তা দুপক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে অনেক আগেই তা সমাধান করতে পারত নিরাপত্তা পরিষদ। দুঃখজনক হলেও সত্য, তা এখনও করা যায়নি। আর এর প্রধান কারণ যুক্তরাষ্ট্র বরাবরই আন্তর্জাতিক ন্যায় বিচারের বিপক্ষে অবস্থান নিয়েছে। সেজন্য ইসরায়েল এবং হামাসের মধ্যে কোনো শান্তি চুক্তিতে বারবার ব্যর্থ হয় নিরাপত্তা পরিষদ। আমরা মনে করছি সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই নিরাপত্তা পরিষদের এ বিষয়ে উদ্যোগী হওয়া উচিত। উল্লেখ্য, চলমান ইসরায়েল ফিলিস্তিন সংঘাত বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন টেলিফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছেন তিনি ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন দিয়ে যাবেন। হামাস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর রকেট হামলা ঠেকাতে নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে ইসরায়েলের। অন্যদিকে ইসরায়েলকে লক্ষ্য করে গাজা থেকে রকেট হামলা বন্ধ করতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে টেলিফোন যোগে বলেন বাইডেন। বাইডেনের এই ফোনের পরেই গাজায় হামলা আরও জোরদার করে ইসরায়েল, যে কারণে বাইডেনের ফোনে ফিলিস্তিনে হামলা উস্কে দেওয়ার হিসাবে দেখা হচ্ছে। প্রসঙ্গত, গাজা অঞ্চলে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব ও স্থানীয় ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রতিবাদে গত কয়েক মাস ধরে আন্দোলন করে আসছিল গাজা অঞ্চলে বসবাসরত ফিলিস্তিনিরা। ইসরায়েলে অস্ত্র সরবরাহে সহযোগিতা করবে না ইতালির বন্দর কর্মীরা। ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকা ও পশ্চিম তীরে অব্যাহতভাবে ভয়াবহ ও প্রাণঘাতী বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের ওপর চলছে দখলদার বাহিনীর বর্বর ও পাশবিক আগ্রাসন। শরণার্থী শিবির, মিডিয়া হাউস, সাধারণ বাড়িঘর কিছুই রেহাই পাচ্ছে না। ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এ প্রতিবাদে সামিল হয়েছে ইতালির বন্দর শ্রমিকরা। ইসরায়েলের কাছে অস্ত্রের চলমান সরবরাহ সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। ইতালির পত্রিকা কট্রোপিয়ানো জানিয়েছে, সম্প্রতি অস্ত্র ও গোলাবারুদ ভর্তি কয়েকটি কন্টেইনার জাহাজে তুলে দেওয়ার ইতালির লেভোর্নো শহরের বন্দর শ্রমিকদের বকশিশ দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় শ্রমিকরা জানতে পারেন যে এসব কন্টেইনারে অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। এসব ইসরায়েলের বন্দর নগরী আশদুদে যাবে। এসব দিয়ে নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা চালানো হবে। বিষয়টি জানার পরই শ্রমিকরা সাফ জানিয়ে দেয়, যতই অর্থ দেওয়া হোক না কেন এই অস্ত্র তারা জাহাজে তুলবে না। পত্রিকাটি আরও লিখেছে, এসব অস্ত্র ও বিস্ফোরক নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যার কাজে ব্যবহার হবে জেনে উদ্বিগ্ন হয়ে পড়েন এসব শ্রমিক। তাই নতুন করে ইসরায়েলে আর অস্ত্র পাঠানোর বিরোধিতার সিদ্ধান্ত নিয়েছে তারা। একই দিনে নারী শিশুসহ ৪২ বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েল রোববার সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ফিলিস্তিনে। নারী শিশুসহ এদিন ৪২ বেসামরিক ফিলিস্তিনি ইসরায়েলের বর্বরোচিত বিমান হামলায় নিহত হয়েছেন। আন্তর্জাতিক সব নিয়ম নীতি লঙ্ঘন করে ইসরায়েলি বিমান রোববার গাজা সিটির আবাসিক এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। এতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে শিশু ও নারীর। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে, রোববারের হামলায় ১০ শিশু, ১৬ নারী সহ ৪২ জন নিহত এবং অর্ধশতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই শিশু। ফিলিস্তিনের সিভিল ডিফেন্স কর্মীরা জানিয়েছেন, গাজার আল রিমাল আবাসিক এলাকায় ধ্বংসস্তূপের নিচে অনেকে এখনও চাপা পড়ে আছেন।
তাদের উদ্ধারে জরুরি উদ্ধার সরঞ্জাম ও সহায়তা প্রয়োজন। ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের রাস্তাঘাট পর্যন্ত বোমা মেরে উড়িয়ে দিয়েছে। এতে উদ্ধার অভিযান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কোনো ধরনের নোটিশ ছাড়াই একের পর এক আবাসিক ভবন বোমা মেরে গুড়িয়ে দেয় দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনী জানিয়েছে রোববার তারা গাজায় 90টিরও বেশি অবস্থানে হামলা করেছে। তাদের দাবি, তারা হামাস ও ইসলামী জিহাদির ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। ওআইসি বৈঠকে গাজা হামলায় ইসরায়েলের নিন্দা করেছে সৌদি। ফিলিস্তিনের অধিকার সুস্পষ্টভাবে লঙ্ঘন করার অভিযোগ তুলে ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফরহান আল সৈয়দ আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় সামরিক আগ্রাসন বন্ধে জরুরি ভিত্তিতে অবস্থান নিতে আহ্বান জানিয়েছেন। সংবাদ মাধ্যম রাইটার্সের খবর থেকে জানা যায়, গাজাকে কেন্দ্র করে ইসরায়েল ও হামাসের রক্তক্ষয়ী সংঘাতের 7ম দিনে 57 দেশের সাংগঠনিক ইসলামিক সহযোগিতা সংস্থার এক জরুরি ভার্চুয়াল বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে ফয়সাল এ আহ্বান জানান। সৌদির পররাষ্ট্রমন্ত্রী মুসলিমদের কাছে পবিত্র হিসাবে পরিচিত স্থাপনাগুলোর পবিত্রতা লঙ্ঘন এবং পূর্ব জেরুজালেমে নিজেদের বাড়ি থেকে ফিলিস্তিনিদের জোর করে উচ্ছেদের নিন্দা জানান। টানা 1 সপ্তাহ ধরে ফিলিস্তিনের সাধারণ জনগণের ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। রোববারও ইসরায়েলি হামলায় 13 শিশুসহ অন্তত 33 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 50 জন। আমার কি ক্ষমতা আছে? ধ্বংসস্তূপে অসহায় শিশুর কান্না। ইসরায়েলি বিমান হামলায় 10 বছরের নাদিন আবদেল তাইয়েফের বাড়ি এখন ধ্বংসস্তূপ। চোখের সামনে বোমাবর্ষণে প্রতিবেশীর মৃত্যু দেখেছে গাজা উপত্যকার এলাকার বাসিন্দার শিশুটি। এই যুদ্ধ থামানোর ক্ষমতা নেই অসহায় শিশুটির। ধ্বংসস্তূপের দিকে দেখিয়ে অসহায় কান্নায় ভেঙে পড়ে নাদিন বলেছে, কি করব আমি? আমার কি ক্ষমতা আছে? আমার বয়স মাত্র 10 বছর। নাদিনের ওই কান্নার ভিডিওটি এখন অনলাইনে ভাইরাল। ভিডিওতে সংবাদ মাধ্যম ডেলি ইস্ট আইকে ছোট্ট নাদিন কাঁদতে কাঁদতে বলেছে, কি করব আমি বলো? ওই ধ্বংসস্তূপ সবার। আমার সত্যিই ভয় করছে। আমার লোকদের জন্য আমি সব কিছু করতে পারি, কিন্তু কি করা উচিত এখন সেটাই তো বুঝতে পারছি না। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, যাতে লোকজনকে সাহায্য করতে পারি, কিন্তু কিছুই করে উঠতে পারছি না। নাদিনকে আরও বলতে শোনা যায়, যখনই এসব দেখি আমার কান্না পাই। শুধু ভাবি, কেন আমাদের ওপর হামলা হচ্ছে? বাড়ির লোকেরা বলে আমরা মুসলিম বলে ওরা আমাদের ঘৃণা করে। এখানে এত শিশু থাকে কেন? শিশুদের দিকে মিসাইল মারছে ওরা। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, রোববার পর্যন্ত কেবল গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 200 জনের মৃত্যু হয়েছে। আগের সব রেকর্ড ভেঙে ইসরায়েলে 3000 রকেট ছুড়েছে হামাস। ফিলিস্তিনে বিগত 8 দিন ধরে বোমাবাজি আর বিমান হামলা চালিয়ে নির্বিচারে মানুষ হত্যায় মেতেছে দখলদার ইসরায়েল। ইহুদিদের এই আগ্রাসনে এখন পর্যন্ত 58 শিশু, 34 নারী সহ 2 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন 1230 জন। গাজা উপত্যকার ওপর ইসরায়েলের এই বর্বরচিত আগ্রাসনের প্রতিবাদে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামী জিহাদ ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হাজার হাজার রকেট নিক্ষেপ করেছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের ক্ষেপণাস্ত্র সক্ষমতা শক্তিশালী হওয়ার বিষয়টি স্বীকার করেছে একজন শীর্ষস্থানীয় ইসরায়েলি জেনারেল। তিনি বলেছেন, ইসরায়েল গাজার বিরুদ্ধে চলমান সংঘর্ষে এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রকেট হামলার শিকার হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনীর হোম ফ্রন্টের কমান্ডার মেজর জেনারেল অরি গর্ডিন রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, গত কয়েকদিনে গাজা থেকে প্রতিরোধ আন্দোলনগুলো ইসরায়েলের অভিমুখে প্রায় 3000 রকেট নিক্ষেপ করেছে। এর আগে 2019 সালে সংঘর্ষে গাজা থেকে এত বেশি রকেট নিক্ষেপ করা হয়নি। 2006 সালের সংঘর্ষে লেবানন হিজবুল্লাহ এত বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি। প্রিয় দর্শক, নিত্য নতুন সব নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।